সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বেকারের যন্ত্রণা থেকে আসলে মুক্তি পাওয়াটা আপনাদের জন্য হচ্ছে এখন ফরজ হয়ে গেছে। পড়াশোনা যাদের শেষ, যারা হচ্ছে চাকরি খুঁজতেছেন অথচ চাকরি পাচ্ছেন না, হতাশায় ডুবে যাচ্ছেন। এই হতাশা থেকে মুক্তির আলো, মুক্তির পথ আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি হচ্ছে 2024 সালে সরকারি একটা জব নিশ্চিত করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমি আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে 2024 সালে হিউজ পরিমাণ লোক সরকারি সেক্টরগুলোতে হচ্ছে নিয়োগ দিবে। কোন কোন সেক্টরগুলোতে হচ্ছে নিয়োগ দিচ্ছে, কী পরিমাণ পোস্ট ফাঁকা আছে, বা হচ্ছে কী পরিমাণ পোস্ট হচ্ছে লোক নেবে, আমি এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বিশেষভাবে উপকৃত হবেন। আমি এ পর্যন্ত হচ্ছে আমার ক্যারিয়ার লাইফে আমার হচ্ছে অসংখ্য চাকরি প্রত্যাশী ভাই বোন ছিল। আমি হচ্ছে অনেককেই হচ্ছে পড়িয়েছি। তারা এখন হচ্ছে বিভিন্ন সেক্টরে হচ্ছে জব করতেছেন। তারা জব নিয়ে যথেষ্ট স্যাটিসফাইড। আশা করি হচ্ছে আপনারা হচ্ছে স্যাটিসফাইড হবেন। আমি হচ্ছে অল্প কিছু বিষয় শেয়ার করব। এই বিষয়গুলো যদি হচ্ছে আপনারা একটু মানার চেষ্টা করেন, আশা করি আপনারা হচ্ছে সফল হবেন ইনশাআল্লাহ। তো একটা বিষয়, সেটা হলো যে বর্তমান সময়ে এই বছরে অনেক বড় একটা হচ্ছে কি নিয়োগ হতে যাচ্ছে। বিশাল বিশাল মাপের একটা নিয়োগ হতে যাচ্ছে বেশ কয়টা সেক্টরে। এর মধ্যে আমি যদি হচ্ছে একটা সেক্টরের কথা বলি, স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য সহকারী। এই স্বাস্থ্য সহকারীতে লোক নেওয়া হবে 2000+, অর্থাৎ এখানে 2000 সংখ্যক প্রার্থী কিন্তু চাকরি পাবেন। তাহলে বুঝতে পারতেছেন এই সংখ্যাটা সরকারি চাকরির জন্য কত বড় একটা অ্যামাউন্ট, কত বড় একটা সংখ্যা। সুতরাং হচ্ছে অবহেলায় সময় নষ্ট করা যাবে না, ব্যর্থতায় হচ্ছে কি করা যাবে না, স্রোতের সাথে গা ভাসিয়ে দিয়ে চলা যাবে না। যদি আপনার একটা চাকরি বিশেষ প্রয়োজন হয়, তাহলে আজকে থেকে আপনি একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করুন। আরও কিছু সেক্টর আছে, আমি কথা বলবো যে আজকে থেকে যদি হচ্ছে আপনি পড়ার টেবিলে বসে পড়েন, ইনশাআল্লাহ এই 2024 সালের মধ্যেই আপনি হচ্ছে একটা সরকারি চাকরি পেয়ে যাবেন, আশা রাখি। তবে আপনাদের হচ্ছে আমার কথা অনুযায়ী একটু চলার চেষ্টা করতে হবে। আচ্ছা, আরও বেশ কিছু সার্কুলার আছে, যেমন হচ্ছে খাদ্য অধিদপ্তর। এই খাদ্য অধিদপ্তরে লোক নেওয়া হবে 1377 জন, 22 ক্যাটাগরির লোক নেবে। এর মধ্যে সহকারী উপখাদ্য পরিদর্শক এই পোস্টগুলোর কিন্তু ভ্যালু সমাজে হচ্ছে অনেক বেশি। তো কি পরিমাণ হচ্ছে লোক নিচ্ছে, তাহলে আপনি কেন বসে আছেন? তাহলে আপনি কেন চিন্তা করতেছেন না আমার একটা চাকরি দরকার? আমাদের যে সমস্যাটা, আমরা সবাই চাকরি চাই, চাকরি দরকার, কিন্তু পরিশ্রম করতে কেউ রাজি হই না। আমি যদি পরিশ্রমই না করি, বিনা পরিশ্রমে তো আসলে কি কোনো কিছুই হবে না। বেশি প্রয়োজন নেই, আপনি হচ্ছে 6টা মাস, মাত্র 6টা মাস হাতে নিয়ে আপনি হচ্ছে আজকেই পড়ার টেবিলে বসে পড়বেন। কি পড়তে হবে, কি পড়তে হবে না, কোন গাইড ফলো করতে হবে, কোন বই ফলো করতে হবে, কোন বই পড়া যাবে না, ইত্যাদি বিষয়গুলো বুক লিস্ট নিয়ে আপনাদের যদি হচ্ছে কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই হচ্ছে আমাদের জানাবেন। আমরা হচ্ছে আপনার সাধ্য অনুযায়ী আমরা সেই জিনিসগুলো সরবরাহ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে খাদ্য অধিদপ্তরে আমাদের এখানে লোক যাচ্ছে 1377 জন, যেটার পরীক্ষা হচ্ছে সম্ভবত হচ্ছে আগামী মাস অথবা তারপরের মাসে হচ্ছে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, যেহেতু কেন্দ্রের বুকিং চলমান। আরেকটা সার্কুলার, বড় মাপের একটা সার্কুলার হচ্ছে বর্তমান হচ্ছে চলমান, যেটা হচ্ছে ভূমি জরিপ। এই ভূমি জরিপে
কত বড় একটা সার্কুলার, এখানে লোক নেবে 3017 জন, বিভিন্ন ক্যাটাগরিতে 3017 জন লোক নেবে, যেটা হচ্ছে এসএসসি পাস থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত। তাহলে অনেকে আছেন কি যে এসএসসি পাস করেও যে চাকরি করা যায়, সরকারি চাকরি পাওয়া যায়, এই বিষয়টা আমাদের অনেকেরই কিন্তু জানা নেই। যার কারণে আমরা কি করি, একটা এসএসসি পাসের যে সার্কুলার থাকে সেই চাকরিটার আবেদন আমরা কখন গিয়ে করি, আমি যখন মাস্টার্স কমপ্লিট করে ফেলি সেই সময় এসে আবার সেই ইন্টারমিডিয়েট উপযোগী একটা চাকরি আবেদন করি। যারা ইন্টারমিডিয়েট পাস আছেন তারাও আজকে থেকেই তা সরকারি চাকরির প্রিপারেশনগুলো নেওয়া শুরু করেন, তাহলে আপনি কিন্তু কি একটা সরকারি চাকরি ইন্টারমিডিয়েট পাস করে পেতে পারেন। চিন্তা করা যায়, ভাবা যায়, এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। রেলওয়ে এখানে হচ্ছে মোটামুটি বড় সংখ্যক হচ্ছে প্রার্থী নেওয়া হচ্ছে, প্রায় 484 প্লাস, এখানে বড় একটা অ্যামাউন্ট। এরপরে সবচেয়ে বড় একটা হচ্ছে সার্কুলার, সেটা হচ্ছে উপসহকারী কৃষি কর্মকর্তা। যারা হচ্ছে এগ্রিভার্সিটির আছে বা অর্থাৎ হচ্ছে উপসহকারী কৃষি কর্মকর্তা, এটা কিন্তু একটা লোভনীয় একটা পোস্ট, লোভনীয় একটা চাকরি, 10ম গ্রেডের একটা চাকরি, যেটা খুব সহজেই অনায়াসে ডিপ্লোমা যারা করছে তাদের জন্য কিন্তু এই চাকরিটা পাওয়া কিন্তু খুবই সহজ। এখানে পোস্ট আছে হচ্ছে 2000, ভাবা যায় একটা সরকারি চাকরিতে 2000 পোস্ট মানে বিশাল কিছু, বিশাল কিছু। সুতরাং সময় কোনোভাবেই নষ্ট করা যাবে না। আজকে থেকেই আমরা কি করব, পড়ার টেবিলে বসে পড়ব, সিলেবাস ঘাটাঘাটি করব এবং হচ্ছে প্রয়োজনীয় যে বুক লিস্ট, প্রয়োজনীয় যে বইগুলো আছে সেগুলো আমরা সংগ্রহ করে পড়া শুরু করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমাদের আরও বেশ কিছু সার্কুলার চলমান, যেটা হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। এখানে হচ্ছে কিন্তু অনেক বড় একটা সার্কুলার, এখানে লোক নেওয়া হবে হচ্ছে 585 জন। তারপর হচ্ছে সমবায় সমাজসেবা অধিদপ্তর। এই সমাজসেবা অধিদপ্তরের প্রতি মানুষের কিন্তু আলাদা একটা ভালো লাগা একটা বিষয় আছে, ঠিক আছে। অনেকেই হচ্ছে ইচ্ছা তারা হচ্ছে সমাজসেবায় চাকরি করবে, কারণ এখানে হচ্ছে কি সরাসরি হচ্ছে পাবলিকের হচ্ছে সেবা দেওয়ার একটা বিশাল একটা সুযোগ থাকে। এখানে বড় একটা সার্কুলার, এখানে হচ্ছে প্রায় 700 প্লাস লোক নেবে, তাহলে 700 প্লাস লোক নেবে এখানেও। তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি কত বড় একটা বিষয়। এরপরে পরিসংখ্যান অধিদপ্তর, পরিসংখ্যান অধিদপ্তরে বড় একটা সার্কুলার বিবিএস। এই বিবিএসে চাকরি করাটা কিন্তু খুবই সৌভাগ্যের বিষয়। যারা বিবিএসে চাকরি করে তাদের কাছে বাংলাদেশের প্রায় সমস্ত ধরনের ডাটা কিন্তু তাদের কাছে থাকে। এক কথায় বাংলাদেশ সম্পর্কে বা বাংলাদেশের বাহির সম্পর্কেও তাদের হচ্ছে বিস্তর জ্ঞান থাকে। অর্থাৎ যে আমাদের দেশের খাদ্যের ঘাটতি বা খাদ্যের হচ্ছে কি পরিমাণ চাহিদা বা হচ্ছে বিভিন্ন ধরনের পুষ্টি বা বিভিন্ন ধরনের হচ্ছে ফসল, এই টোটাল সম্পর্কে কিন্তু তাদের ভালো একটা নলেজ থাকে, ঠিক আছে। বিবিএসে হচ্ছে যেটা চাকরি করলে আপনিও এই জিনিসগুলো হচ্ছে পাবেন। এবং বিবিএসে হচ্ছে অনেক ধরনের সুযোগ সুবিধা থাকে, বিশেষ করে হচ্ছে সার্ভের কাজ। সারা বছরই প্রায় দেখা যায় বিভিন্ন ধরনের সার্ভে থাকে, আর এই সার্ভে থেকে আপনি হিউজ পরিমাণ টাকা পান, হিউজ পরিমাণ, যেটা হচ্ছে বেতনের বাইরের টাকা, ঠিক আছে। এখানে বড় ধরনের হচ্ছে অ্যামাউন্ট পাওয়া যায়, যেহেতু সারা বছরই হচ্ছে কোনো না কোনো ধরনের সার্ভে চলমান থাকে, ঠিক আছে। সুতরাং সময় নষ্ট করা যাবে না। পরিসংখ্যানে হচ্ছে এখনও হচ্ছে আবেদনের সম্ভবত সময় শেষ। আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে প্রাণী সম্পদ অধিদপ্তর, রিল্যাক্সের চাকরি, তাই না? খুবই রিল্যাক্সের, খুবই আরামায়েশের চাকরি। যারা খুব আরামায়েশ পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা চাকরি। এখানেও অনেক সংখ্যক প্রার্থী নেওয়া হবে, 600 প্লাস। সর্বশেষ আমরা যদি বলি যে ভূমি মন্ত্রণালয়, এখানে হচ্ছে 238 জন নেওয়ার কথা। তাহলে এই ভূমি মন্ত্রণালয়, ভূমি নিয়ে মানুষের হচ্ছে আলাদা একটা ক্রেজ থাকে, যে অনেকের হচ্ছে চিন্তাভাবনা হচ্ছে কি ভূমি মন্ত্রণালয়ে চাকরি করবে। এখানে নাকি হচ্ছে টাকার পাহাড় গড়া যায় অল্প সময়ে, বাড়ি গাড়ি নাকি খুব দ্রুতই করা যায়, এই ধরনের প্যাশন অনেকের থাকে। সুতরাং আমাদের কি করা যাবে না, আর ঘুমিয়ে থাকা যাবে না, আর বসেও থাকা যাবে না। যে পোস্টগুলোর কথা আমি বললাম, এই পোস্টগুলোর প্রত্যেকটা সেক্টরে খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে সুযোগ সুবিধার পরিমাণ ভাস্ট, সুযোগ সুবিধা এখানে পাওয়া যায়। আচ্ছা, আপনার যদি হচ্ছে একটা চাকরি যদি অবশ্যই পেতে চান, একটা চাকরি যদি আপনার অবশ্যই প্রয়োজন পড়ে, তাহলে হচ্ছে বেসিক বিষয় থেকে শুরু করতে হবে। এই বেসিক বিষয় থেকে শুরু করে আপনি জাস্ট 6টা মাস
কিভাবে শুরু করবেন, বেসিক বিষয়গুলো কোথায় থেকে শুরু করতে হবে, কোথায় গিয়ে শেষ করতে হবে, এই সকল বিস্তারিত জানতে হলে আমাদের হচ্ছে পেজে কমেন্ট করবেন। আমাদের হচ্ছে পেইড ব্যাচে এখন হচ্ছে সম্ভবত হচ্ছে ছাত্র সংখ্যা হচ্ছে অনেক বেশি। এখানে হয়তো যদি আমাদের এখানে অনেক বড় পরিমাণে রেসপন্স থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা নতুন আর একটা ব্যাচ চালু করতে পারি। ঠিক আছে, আপনারা হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা সেই অনুযায়ী হচ্ছে স্টেপ নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, একটা সরকারি চাকরির ব্যবস্থা করুন। আল্লাহ হাফেজ।